সরল সুদ কষা কোষে দেখি 2তে 2 নম্বর যে অঙ্কটি আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকার সুদ কত টাকা হবে। তো তোমরা মনে রাখবে সুদ বের করার ফর্মুলা হচ্ছে PRT/100, যেখানে পি মানে হচ্ছে মূলধন বা আসল, যেটা 2000 টাকা বলেছে, তাই পি সমান হয়ে গেল 2000 টাকা। তো এখানে পি এর জায়গায় আমি 2000 টাকা বসিয়ে দেবো। তবে এখানে আর মানে হচ্ছে সুদের হার, অর্থাৎ যেটা পার্সেন্টে থাকে কত আছে, 6% আছে, তার মানে আর সমান 6। আর এখানে টি মানে হচ্ছে সময়, তো সময়টা বলেছে 1 জানুয়ারি থেকে 26 মে, ঠিক আছে। এবার তোমরা মনে রাখবে এই পুরো সময়ের থেকে একটা দিন তোমরা কম নেবে, অর্থাৎ 1 জানুয়ারি যদি আমি টাকা রাখি সেই দিনটাকে ধরা হয় না, সেক্ষেত্রে একদিন কম হবে জানুয়ারি মাস থেকে। অথবা তোমরা এটাও করতে পারো, যেদিন টাকাটা বলেছে 26 মে পর্যন্ত, ওই 26 তারিখটা ধরা হবে না, 25 তারিখ অবধি ধরা হবে মে মাসের অবধি, ঠিক আছে। তো আমি মে মাসের 25 তারিখ অবধি ধরবো। তো এক্ষেত্রে 1 জানুয়ারি থেকে ধরছি আমি, তাহলে 31 দিন হচ্ছে জানুয়ারি মাস 31 দিনের। 2005 সাল যেহেতু লিপিয়ার নয়, 4 দিয়ে ভাগ করলে কোনোভাবেই মেলে না, পুরোপুরি মিললে তবে এটা 29 দিন হতো, কিন্তু এটা যেহেতু মিলছে না তাই লিপিয়ার নয়, তাই সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হবে, মার্চ মাস আবার 31 দিন, এপ্রিল মাস হচ্ছে 30 দিন, আর এখানে যেহেতু 26 মে আমি বলেছি একদিন কম নেব, তো 25 তারিখ অবধি নেব, সেই হিসেবে যোগ 25 লিখলাম। এবার এই সবকটা দিনকে যোগ করলে, কোশ্চেনটা এখানে একটু ভুলে আছে, এটা 26 মে হবে না, এটা 27 মে হবে, তাহলে একদিন কম নিলে 27 থেকে একদিন মানে 26 দিন হবে, তো সেই হিসেবে 26 লিখলাম। সবকটা দিন যোগ করলে 146 দিন হয়, এটাকে বছরে নিয়ে গেলে 146/365 বছর হয়, কারণ 365 দিনে যেহেতু এক বছর, তাই দিনকে বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে বাই করতে অথবা ভাগ করতে হয়। তো এটা ওপর নিচ কাটাকুটি হবে, তো ওপর নিচ 73 দিয়ে কাটছে, 73 দুগুণে 146, 73 5 365, মানে 2/5 বছর। তো এবার পি এর জায়গাতে আমি 2000 বসিয়ে দিলাম, আর এর জায়গাতে 6 বসিয়ে দিলাম, আর টি এর জায়গাতে 2/5 বসিয়ে দিলাম, বাই নিচে 100 যেরকম আছে লিখলাম। কাটাকুটি করে যদি করে দেখো, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 20কে কাটলে 4, তাহলে 4 6 গুণ করলে 24, 24 দুগুণে গুণ করলে 48 টাকা, তাহলে সরল সুদ কত হবে, 48 টাকা।